এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হঠাৎ করে আমাদের ফুপি দাওয়াত দিয়ে বসলো তাদের বাসায় যাওয়ার জন্য। আর এমনিতেও তাদের বাসায় প্রায় অনেক দিন হয়েছে যাই না। তো যাই হোক, এদিকে হচ্ছে দুপুরের দিকে হচ্ছে আমরা যাচ্ছি, প্রায় 1টার দিকে হচ্ছে আমরা রওনা দিয়েছি বাসা থেকে। তো এখন হচ্ছে সেখানেই যাচ্ছি। আর আমাদের এখান থেকে মাত্র 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে, বেশি সময় লাগে না। তো যাই হোক, তো ওইদিকে ফাইজা আর রায়ান হচ্ছে রেডি করে নিয়ে যাচ্ছি। আজকেই হচ্ছে যাব আর চলে আসবো, এখানে থাকবো না। তো যার কারণে আর জামা কাপড় বা কোনো কিছু নেওয়া হয়নি। তো এই তো এদিকে যাচ্ছি। আর রায়ান কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আর হচ্ছে ও বারবার বায় দিচ্ছিল, বাই 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 টাটা এরকম কিছু বলতেছিল। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখনো ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন, প্লিজ প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে, ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই কিন্তু সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এদিকে দুপুরে যেতে না যেতেই কিন্তু খাওয়ার টাইম হয়ে গিয়েছে। আর ফুপিও কিন্তু অনেক কিছু রান্না করে সাজিয়ে রেখেছে খাওয়ার জন্য। বলতে গেলে প্রায় বছর হয়ে গিয়েছে ফুপিদের বাসায় যাওয়া হয় না। তো আজকে গিয়েছি। আর আমার কাছে ওইদিকে অনেক বেশি ভালো লাগে, কারণ ওইদিকের পরিবেশটা এত বেশি সুন্দর। আর এখন যেহেতু শীতকাল, সরিষা ক্ষেতের অভাব নাই ওইদিকে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষে বের হয়েছি। আর পাশেই হচ্ছে একটা দোলনা ছিল গাছের সাথে, তো ফাইজা সেখানেই বসে দোলনা খাচ্ছিল একা একাই। দোলনাটা অনেক নিচু হয়, ও একাই উঠে খাচ্ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা সরিষা খেতে যাব। এইখানকার পরিবেশ এত বেশি সুন্দর আর কি বলার মতো না, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর মূল কথা হচ্ছে আমাদের ওদিকে সরিষা ক্ষেত বা ক্ষেত আছে, তবে সেগুলো হচ্ছে আমি অল টাইম দেখেছি যে ধান চাষ করা হয় আর কি। তো যাই হোক, এদিকে ফাইজা তো দৌড়াদৌড়ি করছিল। তো এর পাশেই হচ্ছে আলু গাছ লাগানো হয়েছে এখানে। তো এইখানে ফাইজা হচ্ছে দৌড়াদৌড়ি করে যাচ্ছিল আর আসছিল। ফাইজাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আর এইখানে রায়ানকে আর নিয়ে আসা হয়নি, ও বাসায় ছিল। তো এরপরে ভাবছিলাম যে দূরে কোথাও যাব, মানে দূরে আরও ওদিকে হচ্ছে সরিষা ক্ষেত ছিল, ওদিকে আরও বড় বড় সরিষা গাছ হয়েছে। তো ওইদিকে ভাবছিলাম যাব, বাট আম্মু বললো যে চলে যাবে।
এরপরে আর যাওয়া হয় নাই। এরপরে আমরা এসে বাসায় চলে যাবার এদিকে রায়ানে হেঁটে হেঁটে তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর ফুপিদের বাসা থেকে হচ্ছে আগে ভ্যানে করে এরপরে হচ্ছে মেইন রোডে উঠতে হয়, তারপরে হচ্ছে গাড়ি পাওয়া যায়। এছাড়া ওই দিক থেকে আসার আর কোনো গাড়ি নাই। যাওয়ার পর তো ফুপিরা আসতেই দিবে না আমাদেরকে, তবে আমরা সেরকম প্রস্তুতি নিয়ে যাইনি। তারা আমাদেরকে বলেছিল ওইখানে গিয়ে থাকার কথা, কিন্তু আমরা সেরকম প্রস্তুতি নিয়ে যাইনি। আর রায়ান যেহেতু অসুস্থ, ওর প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি ওষুধ থাকে, সেগুলোও নেওয়া হয়নি। তবে যাই হোক, আবার আমরা অটোতে করে চলে আসি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।